নমস্কার বন্ধুরা, আজ 14ই ফেব্রুয়ারি 2024। গতকাল আমরা নর্থ সিকিম অর্থাৎ লাচুং ঘুরে অনেক রাতে গ্যাংটক ফিরেছি। যেহেতু আমাদের হাতে গোটা একটা দিন সময় আছে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকের দিনটা সম্পূর্ণ রেস্ট নেব। সম্পূর্ণ দিনটা আরাম করে হোটেলে কাটানোর পর সন্ধেবেলা আমরা গ্যাংটক এমজি মার্কেটে এসে দেখলাম এখানে একটা স্থানীয় পরব অনুষ্ঠিত হচ্ছে এবং সেই উপলক্ষে এখানে স্থানীয় নৃত্য ও লোকগীতি অনুষ্ঠান দেখার জন্য আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তা উপভোগ করলাম। গতকাল আমরা যাব ইস্ট সিকিম অর্থাৎ ছাঙ্গু লেক, বাবা মন্দির ও নাথুলা। এমজি মার্কেট থেকে নিচে নেমে এসে ট্যাডং থেকে 0 পয়েন্ট যাওয়ার রাস্তায় ডেনজং সিনেমা হলের পাশেই আছে বিশাল সুপার মার্কেট। এখানে শাকসবজি, মাছ মাংস, বাসনপত্র, ফলমূল, উপহার সামগ্রী, ক্যাফেটেরিয়া, রেস্টুরেন্ট, ক্লোদিং স্টোর, হেয়ার সেলুন, বিউটি পার্লার, কেক শপ, বিভিন্ন রকম স্থানীয় ও মুখরোচক খাবার দাবার সব কিছুই এখানে রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আপনারা গ্যাংটক এলে অবশ্যই একবার ঘুরে যেতে পারেন এই সুপার মার্কেটে। রাস্তায় একটা চমৎকার দর্শন কুকুর দেখে তার সঙ্গে আলাপ না করে থাকতে পারলাম না। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো তার দুটো চোখই দু রকমের। একটা চোখ সাধারণ কুকুরের মতোই, কিন্তু অন্যটি কিছুটা বিড়ালের মতো। তবে কুকুরটি সত্যিই খুবই বন্ধুত্বপূর্ণ। আজকে আমরা ইস্ট সিকিম ঘুরবো। এটা হলো চাঁদমারি স্ট্যান্ড। আমরা গ্যাংটক থেকে এসেছি চাঁদমারি স্ট্যান্ডে। এখান থেকে আমাদের গাড়ি ছাড়বে। এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের গাড়িও দাঁড়িয়ে আছে। এখান থেকে গাড়ি ছাড়বে। আজকে যাব আমরা ছাঙ্গু, বাবার মন্দির আর নাথুলা এই স্ট্যান্ড থেকে। এখান থেকে আজ গাড়ি ছাড়বে। গ্যাংটক চাঁদমারি ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়িতে উঠে আমরা চলেছি নাথুলার পথে। মেঘলা কুয়াশাচ্ছন্ন সকালে আমরা বেরিয়ে পড়েছি নাথুলার উদ্দেশ্যে। খাড়া পাহাড়ের গা বেয়ে আমরা ধীরে ধীরে উপরে উঠতে শুরু করেছি। প্রচণ্ড ঠান্ডায় পাহাড়ি ঝর্ণাগুলো নিচে নামতে নামতে বরফে পরিণত হয়ে ওভাবেই দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে পাহাড়ের পটভূমি পরিবর্তন হতে শুরু করেছে। ঠান্ডাও যেমন বাড়ছে, তেমনি অদ্ভুতভাবে চোখের সামনে বরফের পরিমাণও বাড়তে শুরু করেছে। এখান থেকে নাথুলা আর মাত্র 24 কিলোমিটারের রাস্তা। ইয়াক চলেছে রাস্তা দিয়ে, এই যে ইয়াক, এর সঙ্গে একটা কুকুরও চলেছে। আর এদিকে অসাধারণ বরফ জমে আছে, তার সঙ্গে কুয়াশা। এখানে একটা জায়গায় দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য, তো সেখানেও চারিদিকে বরফ জমে আছে। জমে বরফ হয়ে আছে, পুরো জলটাই জমে বরফ হয়ে আছে, এতটাই ঠান্ডা এখানে, চারপাশে পুরো বরফে ঢাকা।
ব্রেকফাস্ট কমপ্লিট করার পর দুপুরের খাবারের অর্ডার দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম নাথুলার উদ্দেশ্যে। ফেরার পথে আমরা আমাদের লাঞ্চ এখানেই কমপ্লিট করব। আমরা এখান থেকে সোজা যাব নাথুলা, তারপর সেখান থেকে ফেরার পথে বাবা মন্দির ও ছাঙ্গু লেক হয়ে তারপর গ্যাংটক ফিরব। নাথুলার পথে চলেছি আমরা। রাস্তায় গাড়ি দাঁড় করিয়েছি, একটা ছোট্ট সমস্যা হয়ে গেছে, দেখাই যাচ্ছে। এখানে একটা গাড়িতে ধাক্কা লেগেছে, তো সেই কারণে একটু ঝামেলা হচ্ছে। আমরা সেখানে দাঁড়িয়ে আছি, আর এদিকে বরফের অসাধারণ দৃশ্য। এই নিচে চলে গেছে এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা এলাম, যাবো ওইদিকে। ওই রাস্তা দিয়ে এইদিকে আমরা যাবো। হালকা হালকা কুচু কুচু বরফ পড়ছে, বেশ সুন্দর ওয়েদার। তবে একটু মেঘলা হয়ে আছে, চারিদিকটা কুয়াশায় ঢাকা, প্রচুর টুরিস্ট যাচ্ছে, প্রচুর বরফ আছে চারিদিকে। বরফ কেটে রাস্তা তৈরি করা হয়েছে, সেখানে দেখাই যাচ্ছে। এখানে একটুখানি ওয়েট করা হচ্ছে, যেহেতু ঝামেলা হয়েছে, ঝামেলা মিটে গেলেই আমরা আবার বেরিয়ে যাব। অবশ্যই আসবেন এখানে, কারণ এই সময় ফেব্রুয়ারি মাস, অসাধারণ ওয়েদার। এই যে বরফ পাওয়া যাচ্ছে, আর কদিন পর থেকেই মার্চ মাস থেকে গরম পড়ে যাবে, তখন আর এত বরফ দেখা যাবে না। আমরা যে এত পরিমাণে বরফ দেখছি, কুচু কুচু বরফ পড়ছে, হালকা হালকা বরফ পড়ছে। নাথুলা পৌঁছে গেছি আমরা। এই যে ওয়েলকাম টু নাথুলা। নাথুলা হলো ভারত ও চীনের মধ্যে অবস্থিত একটি পার্বত্য গিরিপথ। ভারত ও চীনের মধ্যে বাণিজ্যের অন্যতম প্রধান রাস্তা হলো এই নাথুলা। কিন্তু 1962 সালের চীন ভারত যুদ্ধের পরে কূটনৈতিকভাবে চীন ও ভারত গিরিপথটি বন্ধ করে দেয়। কয়েক দশক পর ভারত ও চীনের মধ্যে সম্পর্কের উন্নতি হওয়ায় 2006 সালে পুনরায় নাথুলা খোলা হয়। গিরিপথটি খোলার ফলে কৈলাস পর্বত এবং মানস সরোবরের তীর্থযাত্রার একটি বিকল্প পথ খুলে যায়। কিন্তু 2020 সালের সীমান্ত উত্তেজনা এবং করোনা ভাইরাসের মহামারী শুরু হওয়ায় গিরিপথটি বন্ধ করে দেওয়া হয় এবং বর্তমানে তা বন্ধই আছে। ইতিমধ্যে ভারী তুষারপাত শুরু হয়ে গিয়েছে, বাইরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আমরা চারদিকটা ঘুরে নিয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়লাম। এখানকার সেনাবাহিনীরা রাস্তার উপর থেকে বরফের আচ্ছাদন সরিয়ে রাস্তা পরিষ্কার করে রেখেছে, যাতে পর্যটকদের যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে পারে। পুনরায় তুষারপাত হয়ে আবার রাস্তা সম্পূর্ণ বরফে ঢেকে যাওয়ার আগে এখান থেকে সকল পর্যটকদের নির্বিঘ্নে পার করে দেওয়ার কাজটাও সেনাবাহিনীরাই করে। ভয়ানক স্নোফল শুরু হয়েছে, আর কয়েক ঘন্টা পর চারপাশটা সম্পূর্ণ বরফে ঢেকে যাবে। এখন আমরা চলেছি ছাঙ্গু লেক। এই মাত্র নাথুলা থেকে আমরা এসে পৌঁছলাম ছাঙ্গু লেকে। এই হচ্ছে ছাঙ্গু লেক, পুরোটাই সাদা বরফ জমে আছে, উপর থেকে পুরোটাই বরফ জমে আছে।
এই হলো সেই ছাঙ্গু লেক, বরফে পুরো ঢেকে আছে, সাদা হয়ে আছে একদম। একটু আগেই স্নোফল হয়ে গেল, পুরোটাই সাদা হয়ে আছে। এটা হলো পেছন দিক, এই আর এই হলো ছাঙ্গু লেক। এই ছাঙ্গু লেকে এসে চাইলে ইয়াক রাইড করতে পারেন। এখানে 100-200 টাকা ইয়াক রাইড, ইয়াকে বসে বসে ছবি তোলা যায়। এই হলো চন্দ্রিকা ইয়াক। এই দেখা যাচ্ছে ছাঙ্গু লেক, আর এইখানে এই যে একটা আছে ছাঙ্গু শিব মন্দির, ওই দেখা যাচ্ছে ছাঙ্গু শিব মন্দির এখানে। আর প্রচুর বরফে ঢাকা আছে এই মুহূর্তে। তবে আসার সময় আমাদের যে সমস্যাটা হলো, আমাদের বাবা মন্দির যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিয়েছে, কারণ প্রচুর পরিমাণে বরফ পড়ছিল। তো সেই জন্য আমাদের বাবা মন্দির যাওয়ার রাস্তাটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে, আমরা দেখতে পাইনি। নাথুলা থেকে সোজা আমরা চলে এসেছি এখানে ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। তো এখন আপাতত ছাঙ্গু লেকে আছি, ইয়াক রাইড হবে এখানে, তারপর আশপাশটা ঘুরবো, দেখবো, বাবা মন্দির যাব, তারপর আমরা এখান থেকে ফিরবো। ইস্ট সিকিম ঘোরা সম্পূর্ণ হয়েছে। এখন আমরা এখান থেকে ফিরব গ্যাংটক। আজ রাতটা হোটেলে কাটিয়ে কাল গ্যাংটকের আশেপাশের কিছু দর্শনীয় স্থান ঘোরাঘুরি করে আগামীকালই সোজা শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব, কারণ কাল সন্ধে নাগাদ শিলিগুড়ি থেকে আমাদের ফেরার ট্রেন আছে। আজকের ভিডিও এখানেই শেষ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।